কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেছনে মালগাড়ির সজোরে ধাক্কা, ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা, একাধিক মৃত্যু, অনেকে আহত। এর দায় কার? মালগাড়ির চালকের ভুল নাকি রেলের সিগন্যালিং সিস্টেমে গলত? রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়েছে, যিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। এতে অনেকেরই প্রশ্ন, তদন্তের আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করছে রেল? শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। এক্সপ্রেস ট্রেনের বগি উঠে গেল মালগাড়ির ইঞ্জিনের মাথায়। সোমবার সকালে শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা। মালগাড়ির চালক, সহকারী চালক সহ বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। জখম অনেকে, কিন্তু কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? এর দায় কার? একই লাইনে দুটি ট্রেন এলো কিভাবে? চালকের ভুল, সিগন্যাল সিস্টেমে সমস্যা। কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে। তাতে কন্টেনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে, সেটা খালি ছিল, সেটা মানুষ যায় না, পার্সেল ভ্যান। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল দায়ী করে দিল মালগাড়ির মৃত চালককে। দুর্ঘটনায় যার প্রাণ গিয়েছে, এখানেই অনেকের প্রশ্ন। তদন্ত ঠিকমতো শুরুর আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করলো রেল? সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। কখনো চালানো হলে মালগাড়িকে দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় এক্সপ্রেস। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে কিভাবে মালগাড়ি ধাক্কা মারলো? কেন মালগাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হলো না? নিউ জলপাইগুড়ি স্টেশনে একাধিক লাইন, কিন্তু এই স্টেশন ছেড়ে ট্রেন যখন রাঙাপানিতে ঢোকে তখন সেখানে দুটি লাইন, আপ এবং ডাউন। এই ডাউন লাইন ধরেই শিয়ালদার দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ডাউন লাইনে ঢুকে পড়ে মালগাড়িটিও, গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘার পিছনে। রেলের নিয়ম অনুসারে দুটি ট্রেনের মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়, কিন্তু এদিন তা হলো কোথায়? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি পেরোতেই ট্রেনের পিছনে মালগাড়ি এসে ধাক্কা মারলো কিভাবে? আগেই মালগাড়িকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। এদিন সকালে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি, দৃশ্যমানতা কম থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছিল। সকালবেলায় এই ট্রেনটা, আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল বৃষ্টির মধ্যে, খুবই ধীরে ধীরে যাচ্ছিল। সেই মুমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল যে ও একজন ভদ্রমহিলা নিচে পড়ে গেল। ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনে তিনটে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেস ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হলো, তাহলে মালগাড়ির গতি কেন নিয়ন্ত্রণ করা হলো না? স্পিড ম্যানেজমেন্ট সিস্টেম কেন কাজ করলো না? রেল অবশ্য দুর্ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে, দায় চাপাচ্ছে মালগাড়ির চালকের কাঁধে, যিনি আর বেঁচেই নেই, দুর্ঘটনাতে মারা গিয়েছেন। মালগাড়ি চালকের পাশে থাকা তার সহকর্মীরও মৃত্যু হয়েছে। নিউজ 18 বাংলা। রাঙাপানি ট্রেন দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজই শিলিগুড়িতে জনক কুমার গর্গ। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন, আগামীকাল সকাল থেকে জিজ্ঞাসাবাদ। মূলত কি কি বিষয় খতিয়ে দেখবেন তিনি, জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, সিসিআরএস গোটা ঘটনার তদন্ত করবেন জনক কুমার গর্গ। তার আজকে শিলিগুড়িতে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আজকে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শুরু হতে চলেছে আগামীকাল থেকে, এমনটা জানতে পারছি। সাধারণত সিসিআরএস যখন কোনো ঘটনা তদন্ত করে তার যে নোটিফিকেশন হয় সেখানে তারা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা বাদ দিয়েও যারা ট্রেনের যাত্রী বা যারা এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য দিতে চান তাদের সঙ্গে তারা কথাবার্তা বলেন। সেই সংক্রান্ত নোটিফিকেশন ইতিমধ্যেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে করে দেওয়া হয়েছে। কিন্তু মূলত এই দুর্ঘটনা তদন্তে যাদের তথ্যের উপর নির্ভরশীল থাকতে চায় হচ্ছে সিসিআরএস,
তাদেরকে আগামীকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে রাঙাপানির যে স্টেশন মাস্টার ছিলেন দুর্ঘটনার সময়, কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট 8:20 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এবং 8:35 দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িকে দেওয়া হয়েছিল। সেই স্টেশন মাস্টারের সঙ্গে যেমন কথা বলবেন, একই রকম ভাবে হচ্ছে চটেরহাট যে স্টেশন, সেই চটেরহাট স্টেশনের যিনি দায়িত্ব ছিলেন তার সঙ্গে তারা কথা বলতে চান, তাকে পাঠানো হচ্ছে। যারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মোটরম্যান, তাদেরকেও এই তদন্তের সম্মুখীন হতে হবে, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এই দুর্ঘটনার ক্ষেত্রে সিগন্যালিং ব্যবস্থা, এবং তুমি জানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে যে রিলে রুম, তার কারণ তার মধ্যেই সিগন্যালিং কি অবস্থা ছিল সেই সংক্রান্ত সমস্ত ডেটা স্টোর করে রাখা থাকে। সেটিও আগামীকাল পরীক্ষা হতে চলেছে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। বেশ, ধন্যবাদ। জমি নিয়ে বিবাদের জেরে খুন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে মহিলাকে খুন। বাঁশবাগানে প্রতিবেশীকে ধারালো অস্ত্রের কোপ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণের থেকে আরো বিস্তারিত জানতে চাইব কি কারণে এই বিবাদ এবং যার জেরে খুন করা হলো। অর্পণ, একদমই দেখো, এই যিনি মারা গিয়েছেন চন্দ্রবতী নস্কর এবং তার প্রতিবেশী রতন নস্কর, এদের সঙ্গে একটা দীর্ঘদিনের একটা জমি নিয়ে বিবাদ ছিল এবং সেই বিবাদ মেটানোর জন্য এই চলতি মাসেই তাদের একটা মাপের ডেট করা হয়েছিল, অর্থাৎ জমি নিতে কার কতটা অংশ সেটা নির্ধারিত হবে। কিন্তু তার আগেই গতকাল বিকালে তিনি যখন এই বাঁশবাগানে বসে কঞ্চি কাটছিলেন, সেই সময় পিছন দিক থেকে এসে ধারালো কুল দিয়ে তার ঘাড়ে কোপ বসায় এবং ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। ঘটনায় যিনি মূল অভিযুক্ত রতন নস্কর, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ রয়েছে কিনা পরিবারের আরো দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে সব মিলিয়ে বলা চলে যে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে একটা বিবাদ ছিল দুজনের মধ্যে এবং সেই বিবাদকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা। সানি, ধন্যবাদ। ওই পাশের ডাক্তার রাস্তার সমস্যা বলে এদের মধ্যে এদের ভাইরাই আমাদের বলে কয়ে জায়গাটা আমাদের করে দিয়েছে, মানে যোগাযোগ করে দালাল টাইপের করে আমাদের যোগাযোগ করে এই জায়গাটা করে দিয়েছে। এর বড় ভাই করে দিয়েছে, এরা ভাই ভাই এখন এইভাবে মেরে দিল। জমি নিয়েই সক্রান্ত, জমি নিয়েই মারামারি, টাকা সম্পত্তি কিনেছে, জমি নিয়েই বৃত্তান্ত মেরে দিল। স্যার, আমি আমার ছোট মেয়েটা নিয়ে আমি পড়তে দিতে গেছিলাম। আমার বড় মেয়ে ডাকতে গেছে যে এরকম মানিকের গলা এরকম মরে পড়ে আছে, ওরকম গিয়ে দেখতেছে। শ্বশুর মেরেছে আমি বলতে পারবো না, আমি তো এখানে ছিলামই না। সমস্যা ছিল এখানে, জায়গার প্রবলেম নিয়ে সমস্যা ছিল, মাফ হওয়ার কথা ছিল। নেশা করেই হয়েছে, কিন্তু ভালো মনে এসব কিচ্ছু হয় না।